আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, যে কোনো ধরনের রাডার সিস্টেম যদি ভূমির উপর স্থাপন করা হয় তাহলে আগত টার্গেট বা যুদ্ধবিমান শনাক্তের ক্ষেত্রে নানান সময়ে আবহাওয়ার কারণে নানান ধরনের জটিলতা হতে পারে। যদি আমরা এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের হিসাব করি তাহলে মধ্যপ্রাচ্যে ব্যাপক ভিজিতে ধুলোর ঝড় হওয়ার বিষয়টা স্বাভাবিক। কিছু কিছু মরুভূমির ভেতর এই ধুলোর ঝড় অতর্কিতভাবে অনেক সময় ধরে চলে। তখন কিন্তু রাডারের তরঙ্গগুলো ঠিকভাবে টাচ করে না। এছাড়াও পাহাড়ি অঞ্চলে এই রাডার সিস্টেমের তরঙ্গগুলো পাহাড়ের বিভিন্ন ধরনের শিলাগুলো বাধাগ্রস্ত করে, যার জন্য যুদ্ধবিমানগুলোর যে সিগন্যাল রয়েছে সঠিকভাবে নির্ণয় করা যায় না, অনেকটা নয়েজি থাকে। আর এই বিষয়টা মোকাবেলা করার জন্যই প্রথমেই চীনের বিজ্ঞানীরা এমন ধারণা তৈরি করে যে এই রাডার সিস্টেমকে যদি মহাশূন্যে স্যাটেলাইটের মাধ্যমে সেট করা যায় তাহলে ধুলোর ঝড় বা পাহাড়ের যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো আর থাকবে না, কারণ হরাইজন্টালভাবে সেটা মহাশূন্য থেকে সরাসরি ভূমিতে তার টার্গেটকে নির্ণয় করতে পারবে এবং কাভারেজও বাড়বে। এমন একটি সাধারণ রাডার সিস্টেমের টেকনোলজি যেটা এল ব্যান্ড দিয়ে তার টার্গেটকে শনাক্ত করে। সেটার রেঞ্জ যদি ভূমিতে স্থাপন করার পর 200 থেকে সর্বোচ্চ 220 কিলোমিটার হয়, ঠিক একই ধরনের টেকনোলজি যদি মহাশূন্যে স্যাটেলাইটের মাধ্যমে সেটা প্রেরণ করে প্রযুক্তিগতভাবে প্রয়োগ করা হয় তাহলে ভূমিতে 1000 কিলোমিটার রেঞ্জের এটা কিন্তু তার টার্গেটকে শনাক্ত করার ক্যাপাবিলিটি রাখে। দেখুন, আকাশে কোনো প্রতিবন্ধকতা নেই, একবারে ক্লিয়ার, এবং যুদ্ধবিমান যখন আকাশে উড়ে তা থেকে প্রাপ্ত যে সকল তরঙ্গের প্রতিফলন রয়েছে সহজেই স্যাটেলাইটের রাডার শনাক্ত করতে পারে এবং বিমানগুলোকে আরও নিখুঁতভাবে শনাক্ত করা যায়। এমনকি পঞ্চম প্রজন্মের প্রযুক্তিও সেখানে কিন্তু বাঁচতে পারে না, শনাক্ত করা যায়। আর এখান থেকেই চীন SAR বা সিনথেটিক অ্যাপেচার যে রাডার সিস্টেমের প্রযুক্তি সেটা আবিষ্কার করে এবং সারা পৃথিবীতে সেটা প্রয়োগ করেছে। আপনাদের নিশ্চয়ই স্মরণে থাকার কথা, মাত্র কিছুদিন পূর্বে চীন তাদের গ্লোবাল ডিফেন্স সিস্টেম ঘোষণা দিয়েছিল যে পৃথিবীর যে প্রান্ত থেকে মিসাইল ফায়ার করা হোক না কেন চীন তার দেশে বসে সেটা শনাক্ত করতে পারে। সেটা কিন্তু এই সিনথেটিক অ্যাপেচার যে রাডার সিস্টেম রয়েছে তার মাধ্যমেই। স্ক্রিনে বর্তমানে আপনারা স্যাটেলাইটের দুইটি ছবি দেখছেন। প্রথম যে ছবিটি দেখছেন এটি অপটিক স্যাটেলাইট, মানে যেই সকল স্যাটেলাইটে ক্যামেরা থাকে, ক্যামেরা দিয়ে শত্রুর বিভিন্ন স্থাপনার ছবি তোলা হয় তার দৃশ্য। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে আবহাওয়া খারাপ এবং মেঘ থাকার কারণে এখানে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না। আর দ্বিতীয়টি হল চীনের বিখ্যাত SAR বা সিনথেটিক অ্যাপেচার প্রযুক্তি, যেখানে ক্যামেরা দিয়ে ছবি তোলা হয় না, মূলত তরঙ্গ প্রেরণ করে সেই তরঙ্গ ফেরত আসলে 3D অ্যানিমেশনের মাধ্যমে বাস্তবিক একটা চিত্র তৈরি করা হয়, তার ছবি। এখানে রাত আর দিন নেই বা আবহাওয়া খারাপ বা ধুল ঝড়ের কোনো কিছু নেই, একেবারে নিখুঁতভাবে ছবিগুলো দৃশ্যমান হয় এবং সামরিক ক্ষেত্রে গাড়িগুলো, এমনকি যে সোলজারগুলো দাঁড়িয়ে থাকে সেই সোলজারের অবয়ব যে শারীরিক কাঠামো রয়েছে তাও কিন্তু এই 3D অ্যানিমেশন যে ছবি তৈরি হয় প্রিন্ট, সেখানে বোঝা যায়। খুবই শক্তিশালী, কার্যকর। এমনকি আকাশে উড়ন্ত যুদ্ধ বিমানের অবস্থানগুলো টাইম টু টাইম এই যে সিনথেটিক অ্যাপেচারের রাডার সিস্টেম রয়েছে সেটা শনাক্ত করতে পারে। আর ভালো খবর হলো এই বিখ্যাত স্যাটেলাইট এখন ইরান তার সরাসরি প্রযুক্তিতে তৈরি করে ইসরায়েলের সকল ঘাঁটিতে মোতায়েন করেছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, মাত্র মাসখান পূর্বে ইরানের সামরিক বাহিনী রাশিয়ার সহযোগিতায়, তাদের স্পেস রকেটের সহযোগিতায় 3টি স্যাটেলাইট একসাথে উৎক্ষেপণ করেছিল, পায়া, জাফার এবং কাউসার। এই 3টি স্যাটেলাইট, যেগুলোর মধ্যে একটি ছিল সিনথেটিক অ্যাপেচার রাডারের প্রথম ধাপের যে স্যাটেলাইট ছিল ইরানের, সেটি বর্তমানে ইমেজ দেওয়া শুরু করেছে এবং সেটি সরাসরি ইসরায়েলের ঘাঁটি এবং ওই অঞ্চলের 1000 কিলোমিটারের যে রেঞ্জ রয়েছে তা কভার করছে। এক্ষেত্রে ইরানের দ্বিতীয় দফার এই SAR টেকনোলজির যে আরও শক্তিশালী রাডার সিস্টেম রয়েছে সেটাও তৈরি করে ফেলেছে ইরান, যেটা শীঘ্রই তারা উৎক্ষেপণ করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক বড় বড় সংবাদ মাধ্যম, এমনকি ইরানের মেহের নিউজ এজেন্সি, তেহরান টাইমস এবং অন্যান্য সংবাদ মাধ্যমও এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইরান তাদের প্রথম যে নতুন প্রযুক্তির রাডার স্যাটেলাইট রয়েছে, রাডার ইমেজিং স্যাটেলাইট, সেটা প্রকাশ্যে আনতে চলেছে। আর এর পরপরই কিন্তু ইসরায়েলের মাথা ঘুরে গেছে, কারণ এই ধরনের প্রযুক্তি ইসরায়েলের কাছেও এখনও নেই। যদিও তারা যুক্তরাষ্ট্র থেকে কিছু কিছু ক্ষেত্রে এই
ধরনের স্যাটেলাইটের প্রবেশ অধিকার পায়, তবে ব্যাপক ভিত্তিতে ব্যবহারের সুযোগ খুবই কম। তবে ইরান নিজস্ব প্রযুক্তিতে নিজের সক্ষমতায় এই রাডার স্যাটেলাইট তৈরি করছে, যেটা পুরো মধ্যপ্রাচ্যের সকল ধরনের সামরিক স্থাপনা এবং সকল ধরনের সামরিক যে সকল মুভমেন্ট রয়েছে ইরানের হাতের একেবারে নাগালের ভেতরে থাকবে। ইসরায়েলের প্রতিটি গাড়ি, প্রতিটি যুদ্ধবিমান কি মুভমেন্ট করছে। বসে বসে চীনের কোনো সহযোগিতা ছাড়াই ইরান তার নিজের নখদর্পণে সকল কিছু জানতে পারবে, যেটা মোটেও কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্য ভালো কিছু মনে করছেন না। কারণ এই ধরনের প্রযুক্তি এর পূর্বে শুধুমাত্র রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্র এই 3 দেশের কাছে সীমাবদ্ধ ছিল। বিশেষ করে চীন এবং যুক্তরাষ্ট্রই ব্যাপক ভিত্তিতে এগুলো ব্যবহার করত। রাশিয়াও কিন্তু এই প্রযুক্তিতে তেমন একটা বড় অগ্রগতি দেখাতে পারেনি। বিশেষ করে চীনের ধারের কাছে কেউ নেই। যুক্তরাষ্ট্রের সফলতা রয়েছে, আর সেই এলিট ক্লাবে এখন নতুন করে যুক্ত হয়ে গেছে ইরান। ইরান তাদের নিজস্ব সক্ষমতা এবং তাদের বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রক্রিয়ার যে কার্যকারিতা, সেটা এমন নেক্সট পর্যায়ে নিয়ে গেছে যে বর্তমান পৃথিবীর একেবারে হাই ভ্যালু টেকনোলজির এই SAR বা সিনথেটিক অ্যাপারচার রাডার সিস্টেম নিজেরাই তৈরি করেছে এবং নিজেরাই মহাশূন্যে প্রেরণ করছে। ইরানের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান, যে কোনো মুহূর্তে বড় সংঘর্ষ হতে পারে এবং তার পাল্টা জবাবও ইরান খুবই শক্তিশালীভাবে দেবে। ঠিক এমতো পরিস্থিতিতে যে কাতারের আল উদিদ ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র তার পূর্ণাঙ্গ সামরিক শক্তি অনেকটাই সরিয়ে নিয়েছিল, সেই কাতারের আল উদিদ ঘাঁটিতে নতুন করে জরুরি ভিত্তিতে ইরানের মিসাইল এবং ড্রোনগুলোকে প্রতিহত করার জন্য যে মোবাইল লঞ্চিং সিস্টেম রয়েছে সেটা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র কোনো তথ্য দেয়নি বা পশ্চিমা বিশ্বের সংবাদ মাধ্যমগুলো প্রথম দিকে কোনো সংবাদ প্রকাশ করতে চায়নি। তবে ইরানের যে স্যাটেলাইট সিস্টেম রয়েছে নিখুঁতভাবে তাদের অবস্থান শনাক্ত করে তার ছবি প্রকাশ করে দিয়েছে। এরপরে কিন্তু তোলপাড় তৈরি হয়ে গেছে, কারণ এই ধরনের ছবি কখনোই সাধারণ কোনো স্যাটেলাইট সিস্টেম দিয়ে তোলা সম্ভব নয়। এর পূর্বে ইরান যখন তাদের স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করেছিল, সেগুলোর যে প্রযুক্তিগত সক্ষমতা সেটা নিয়ে প্রশ্ন তুলেছিল যুক্তরাষ্ট্র, যে নিখুঁতভাবে শত্রুর অবস্থান শনাক্ত করা এবং মুভমেন্টগুলোকে ট্র্যাক করার ক্ষেত্রে সেগুলো কি পারফরমেন্স দেখাতে পারে। আর এক্ষেত্রে কিন্তু ইরানের স্যাটেলাইটগুলো নতুন করে নিখুঁতভাবে লঞ্চিং সিস্টেমের মুভমেন্টের যে ছবি প্রকাশ করেছে, যুক্তরাষ্ট্র একেবারে হতভম্ব হয়ে গেছে যে ইরানের প্রযুক্তিগত সক্ষমতা চীনের বাইরে নিজস্ব স্ট্যান্ডার্ডে মধ্যপ্রাচ্যে কত বৃদ্ধি পেয়েছে। দেখুন, যদিও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো মুখে মুখে বলছে তারা তাদের ভূখণ্ড ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না, তবে বাস্তবিক অর্থে এই দেশগুলো কি গোপনে প্রক্রিয়া নিচ্ছে এবং কি কি সহযোগিতা যুক্তরাষ্ট্র করছে, সকল কিছুই ইরান খুব ভালোভাবে জানে। ইরান যেমনটা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে হামলা হলে সেটা পারস্য উপসাগরের যে দেশগুলো রয়েছে বা তাদের ঘাঁটি থেকে হলো কি না হলো সেটা বিবেচ্য বিষয় নয়। যুক্তরাষ্ট্রের সকল ঘাঁটিতে হামলা করা হবে একসঙ্গে। এই সিদ্ধান্ত কিন্তু এই বাস্তবতার উপরেই ইরান নিয়েছে, কারণ তাদের গোপন মুভমেন্টের কথা তারা জানে। এখন দেখার বিষয় ইসরায়েলের সকল মুভমেন্ট এবং যুক্তরাষ্ট্রের সকল মুভমেন্ট সম্পর্কে ইরান অবগত রয়েছে। এমন একটি স্থিতিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানি বিরুদ্ধে চূড়ান্তভাবে কি করতে পারে সেটাই দেখার বিষয়, কারণ চ্যালেঞ্জটা তাদের উপর। ইরানকে তারা কি করে থামাবে? তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন।